আসসালামু আলাইকুম। সো আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব মেইনলি এখানে আলোচনা করব আপনাদের সাথে চ্যাট জিপিটির বিষয়টা নিয়ে একটু আলোচনা করব বা আমরা যে একটা ডিজাইনের যে প্রসেসটা, হ্যাঁ, আমি জানি আপনারা অলরেডি অনেকে বিষয়গুলো জানেন, তারপরও জাস্ট বিষয়গুলো একটু ডিসকাস করব। হয়তো বা আপনাদের যদি কোনো পয়েন্টে যদি কোনো ল্যাকিং থাকে তাহলে জাস্ট এই জিনিসগুলো দেখলে আপনারা মোটামুটি আর একটু ভালো আইডিয়া হয়ে যাবে। জাস্ট ওই জায়গাটা থেকে শেয়ার করা, কারণ মোটামুটি কথাগুলো ঘুরে ফিরে এগুলো মোটামুটি দেখা যায় যে সব কিছু আপনার ইউটিউবে আছে, বা আমি আপনাদের সাথে যে অ্যাক্সেসগুলো শেয়ার করছি এগুলোতে মোটামুটি আরও ডিটেলস আছে। তারপরেও জাস্ট দু একটা পয়েন্ট হয়তো অনেকের ল্যাকিং আছে বা আমার কাছে মনে হয়েছে, ওইগুলো জাস্ট শুধু দেখলে হয়তো আপনাদের রিকভারি বা মাথায় চলে যাবে বা ইয়া হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এত এই জায়গাটা থেকে জাস্ট ভিডিওটা বানানো, তেমন আর কিছুই না। হ্যাঁ, আর বাকি কাজ করতে করতে বা এটা হাতে চলে আসবে, এটা কোনো সুপার সায়েন্স না, এখানে কোনো কিছুই না। ওইটা আপনারা কাজ করতে করতে হাতে চলে আসবে। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আমি যেভাবে কাজটা করি, আমি আজকে আমার জায়গাটা থেকে আপনাদের সাথে যা শুধু ডিসকাস করব, একটু দেখাবো। আর বাকি আপনারাও আপনাদের যে প্রসেসগুলো, যে মেথডে কাজ করেন ওইগুলো ডিসকাস করবেন, শেয়ার করবেন, তাহলে আমরা সবাই মিলে মোটামুটি একটা ভালো লার্নিং করতে, ভালো শিখতে পারবো। হ্যাঁ, তো শেয়ার করলে ভাই কেউ ছোট হয় না বা কারো জ্ঞান কমে না। মোটামুটি সবাই মিলে দেখা যায়, আমিও মানুষ, আমারও লিমিটেশন আছে, আমি যেখানে একদম বস বিষয় ঠিক তা না, আমিও আপনাদের মতে লার্নিং পিরিয়ডে মানুষ। সো আমি হয়তো বা এটা ইউজ করি, এইভাবে ইউজ করি। সো আমি যেভাবে ইউজ করতেছি আমি এটা আপনাদের দেখাচ্ছি। সো আপনারা হয়তো এর থেকে ভালোভাবে ইউজ করতে পারেন, ওইটা আপনি আমার সাথে ডিসকাস করবেন। ঠিক আছে, সো এটাই, এখানে আর তেমন আহামরি কিছু না। তো এখন আসি মূলত চ্যাট জিপিটির ক্ষেত্রে যে বিষয়টা ইউজ করবেন, বা সাপোজ ধরে নেন আপনি একটা ডিজাইন করবেন, বা আপনি একটা ক্লায়েন্টের কাজ করবেন বা এখন করবেন। সো এই ক্ষেত্রে আপনার কীভাবে প্রসেসটা শুরু করবেন। সো ফার্স্ট অফ অল ধরে নেন আপনার প্রোডাক্টটা হচ্ছে গিয়া পারফিউম বা আতর। হ্যাঁ, আপনার প্রোডাক্ট ধরে নেন এটা। সো এগুলো আমি কী করছি কি, আমি এই ইমেজগুলো আমি আপনার প্রিন্টারেস্ট থেকে নিচ্ছি। হ্যাঁ, সো আগে প্রোডাক্ট সিলেক্ট করছি, দেন তারপর প্রিন্টারেস্ট থেকে যা সার্চ দিয়ে মোটামুটি কিছু ছবি কালেক্ট করছি বা ছবি করছি, আইডিয়া নিচ্ছি। হ্যাঁ, সো এখন আমি চ্যাট জিপিটিতে যে কাজটা করলাম, আমি চ্যাট জিপিটি আসলাম, আইসা ফার্স্ট করে হাই হ্যালো বললাম, অথবা ডিরেক্ট করে চাইলে ছবি দিয়ে দিয়ে কথা বলতে পারি। বাট আমার কাছে মনে হয় একটু হাই হ্যালো দিয়ে কথা বললে আমার কাছে কেন মনে হয়েছে এর পরবর্তীগুলো একটু ফ্রেন্ডলি কমিউনিকেশন মনে করে, বা একটু ডিফারেন্টভাবে কমিউনিকেশন করে। সো ওই জায়গা থেকে জাস্ট বলা। সো আচ্ছা, আরেকটা বিষয় আছে, যেমন এখানে দেখেন আমি এখানে যে প্রম্পটটা দিছি, আমি এখানে ওরে দিয়েছিলাম যে ছবিটা দিছে। আর আপনি চ্যাট জিপিটিতে আপনারা এখন ডেইলি মনে হয় ফ্রিতে মনে হয় 3টা মনে হয় ছবি আপলোড করতে পারবেন। তো এই জন্য আমি মূলত আপনাদেরকে অনেকগুলো জিমেলের কথা বলছি। চ্যাট জিপিটিতে আপনি অনেকগুলো, যদি জিমেল থেকে অনেকগুলো অ্যাকাউন্ট ওপেন করতে পারতেছেন, অনেকগুলা এরকম করতে পারতেছেন। ঠিক আছে, সো এখন আসি, যেমন ধরেন আমি এখানে আপনি ওকে বললাম যে যে অ্যাক্ট লাইক এ ইমেজ টু প্রম্পট ক্রিয়েটর ফর মিড জার্নি। হ্যাঁ, দেখেন আমি এখানে কিন্তু ওকে কিন্তু একটা রোল দিছি, বলছে যে অ্যাক্ট লাইক এ ইমেজ টু প্রম্পট ক্রিয়েটর। ঠিক আছে, তো ওকে যখন একটা রোল দিয়ে কথা বলবেন, এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলা, ওকে আপনি যখন ওকে একটা মডেল সেট করে দিচ্ছেন বা একটা রোল দিচ্ছেন, তখন ও ওই জায়গাটা থেকে চিন্তা করে, তখন দেখা যায় যে ও একটা ভালো আউটপুট দেয়। যেমন সাপোজ ধরে নেন আপনি একটা মান্থলি একটা সোশ্যাল মিডিয়া ডিজাইনের একটা প্ল্যান করবেন। হ্যাঁ, সো এক্ষেত্রে আপনি ওকে ডিরেক্টলি বললে ও আপনাকে প্ল্যান দিবে, বাট এর থেকে আরও ভালো আউটপুট পাবেন যখন আপনি ওকে বলবেন যে অ্যাক্ট লাইক এ বা থিঙ্ক লাইক এ ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার, এজেন্সি ওনার বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যানার। ঠিক আছে, যখন এই বিষয়গুলো বলতেছেন তখন সে ওই 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 মতো করে থিঙ্কিং করে বা ওইটার মতো একটা বিহেভিয়ার করে। হ্যাঁ, সো তখন রেজাল্টটা ভালো পাওয়া যায়, এটা আমি পার্সোনালি দেখছিলাম। সো এই বিষয়টা আমি চ্যাট জিপিটি থেকে মানে এইভাবে দেখলাম যে করলে মনে হয় ভালো। আর এই বিষয়টা আমি মোটামুটি কিছু ইউটিউব দেখছিলাম। সো ওখান থেকে নিজে প্র্যাকটিস করি এইভাবে আর কি। সো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, বা যার
আপনাদের পার্সোনালি ইউজ করতে পারেন, সমস্যা নেই, বাট আমি এইভাবে ইউজ করি আর কি, আমি এটা আপনার সাথে ডিসকাস করলাম। আর দেন তারপরে দেখেন যে আর্টিফিশিয়াল প্রম্পট, দি প্রম্পট শুড বি ক্লিয়ার অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ডেবল। তো এইখানে দেখেন, এখানে আমি তাকে বলছি যে একটু ক্লিয়ার হতে হবে অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে, কারণ অনেক সময় দেখা যায় ওরা মানে ডিরেক্টলি ইমেজ দিলে মানে ওরা দেখা যায় অনেক অনেক কথা লাগে, অনেক হিবিজিবি করে এক এক সময় এক এক রকমভাবে দেয়। তো এটা আপনি নিয়ে যদি আবার যদি আপনি আইডিওগ্রামে দেন বা আপনি যে কোনো সাইডে দেন, তখন দেখা যায় ভালো রেজাল্ট আউটপুট আসে না। তো ওই কারণে আমি যে কাজটা করে থাকি, আমি এই দি প্রম্পট শুড বি ক্লিয়ার অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ডেবল এই জিনিসটা বলে দিই, তাহলে সে প্রম্পটটা মোটামুটি একটু ভালো করে লেখা দেয়। যদিও এখন মোটামুটি সে অনেক অ্যাডভান্স, সো এখন আর এই কথাটা বলা লাগে না, এখন সে মোটামুটি সে করতে পারে। আর চ্যাট জিপিটির আরেকটা বিষয় আমি বলি, আর চ্যাট জিপিটি এখন কিন্তু মোটামুটি ভাই বলা যায় যে এটা আপনাদেরকে একজন অ্যাসিস্ট্যান্টের মতো আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, আপনার ধরে নেন একজন অ্যাসিস্ট্যান্ট, আপনি মোটামুটি তাকে একটু কাজ শিখেছেন বা লার্নিং করাইছেন, সো ওইভাবে করতে পারেন। যদিও তো চ্যাট জিপিটি মোটামুটি এভাবে কাজ করা যায় বা বিষয়গুলো মোটামুটি মজা আছে অনেক। সো ওই ক্ষেত্রে আমি একটা কিছু আপনাদের সাথে পেইড কোর্সের অ্যাক্সেস শেয়ার করব, সো ওইগুলো আপনারা দেখলে মোটামুটি আরও ভালো নলেজ পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ। ঠিক আছে, তো তারপর যাই হোক এখন এটা ডিসকাস করি। সো দেখেন আমি তাকে এটা দিলাম, সে মোটামুটি আমাকে একটা প্রম্পট দিচ্ছে। হ্যাঁ, তো এরপরে দেখেন আমি কিন্তু তাকে আদার্স কোনো ছবি দিই নেই, আমি তাকে পরে বলছি কি নাও গিভ মি আনাদার সিমিলার প্রম্পট। ঠিক আছে, তুমি এরপরে আমাকে আরেকটা সিমিলার প্রম্পট দাও, কারণ আপনি যতবার বলবেন সে ততবারই সিমিলার দিতে থাকবে। ঠিক আছে, তাই আমি বললাম যে না, এরপরে সিমিলার সেটিং বললাম যে না তুমি একটা ন্যাচারাল সেটিংসে দাও। দেখেন আমি তাই কিন্তু ফার্স্ট টাইম দেখেন এখানে যা হলো ন্যাচারাল সেটিংস প্রম্পট। ঠিক আছে, এখন গিভ মি আনাদার এত কিছু বলার না, এতটুকু বলছি সে বুঝে ফেলাইছে। এবার ডিফারেন্ট সেটিংস প্রম্পট সে বুঝে ফেলাইছে। ঠিক আছে, না আর একটা বিষয়কে দেখেন, আমি যে কাজটা করি আমি নিজের পার্সোনাল একটা মজা করি আর কি মাঝে মাঝে, বা আমার কাছে যখন দেখা যায় না প্রম্পট ভালো হয়নি, তখন আমি ওরা একটু করে বলি না ভালো হয় না, তুমি অন্য কিছু ট্রাই করো বা। ঠিক আছে, আর চ্যাট জিপিটির সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে আপনি তাকে যে ইংলিশেও কমান্ড করতে বিষয়টা ঠিক তা না, এখন সে বাংলা খুব ভালো বুঝে এবং বাংলিশও বুঝে। ঠিক আছে, আমরা যে লিখলাম, হ্যাঁ এইটাও সে বুঝে না, যে বাংলিশ, হ্যাঁ এইটাও সে বুঝে, এবং যার কারণে খুব ভালো আউটপুট পাওয়া যায়। সো মানে যেমন যদি রিসেন্টলি একটা জায়গায় শুনছিলাম যে চায়নায় মনে হয় সে এআইয়ের সাথে কিন্তু চ্যাট করতে করতে সে বলতেছে যে তার বেস্ট বয়ফ্রেন্ড হচ্ছে এআই। ঠিক আছে, সো কারণ তাকে প্রপারলি যখন সে কথা বলতেছে, কখন কথা বলে। ঠিক আছে, মানে হোয়াট এভার জায়গায় ডিফারেন্ট টপিক, তো জাস্ট মজার জন্য বলা আর কি, যে এই যে বিষয়টা, হ্যাঁ এগুলো কিন্তু আপনারা যেন আমি কিন্তু এখানে একটা প্রম্পট নিছি, একটা ছবি দিয়ে আরও কিছু প্রম্পট বানায় নিছি। তো আপনারা সিমিলার দেন, তারপর আপনি যখন সেটিংস চেঞ্জ করতে চাইবেন বা যে জিনিস চেঞ্জ করতে চাচ্ছেন ওগুলো চেঞ্জ বলবেন, তখন সে চেঞ্জ করে দিবে। ঠিক আছে, বা ডিফারেন্ট যেমন ধরে নেন, যেমন আমি যে ফার্স্টে যে প্রম্পটটা দিলাম এটা। ঠিক আছে, এরপরে আচ্ছা এইখানে আপনাদেরকে বিষয়ে কিছু কথা বলি। আচ্ছা, এটা হচ্ছে আইডিওগ্রাম, অবশ্যই দেখে বুঝতে পারতেছেন। তো আইডিওগ্রামে আপনার কিন্তু কয়টা ভার্সন আছে, একটা হচ্ছে আপনি এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। তো অলরেডি যারা আইডিওগ্রাম কিন্তু আপনাকে প্রতিদিন আপনাকে মাত্র 10টা ক্রেডিট দেয়। ঠিক আছে, এর মধ্যে আপনি আইডিওগ্রামের লেটেস্ট ভার্সনটাতে আপনার প্রতিটা মানে ক্রিয়েটের জন্য আপনাকে 2টা ক্রেডিট করে কাটবে। আর আপনি যদি আগের ভার্সনটা ইউজ করেন 1.0, এক্ষেত্রে আপনার 1 ক্রেডিট করে কাটবে। তো আপনার যেখান থেকে ভালো আউটপুট আসে বা যেখান থেকে ভালো আউটপুট মানে আপনি ওইটা ইউজ করবেন, সমস্যা নেই। ঠিক আছে, বাট এটা আপনাকে একটা অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না, যারা আগে ইউজ করেন তারা আগে থেকে জানেন। তো এই জিনিসটা একটু করবেন। যেমন আমি মাঝে মাঝে দেখা যায় যে এখনও এই 1.0টা ইউজ করি। হ্যাঁ, বা আমার যখন প্রম্পট সিলেক্ট করতে হয়, কারণ আমি একটা প্রম্পট দিয়ে তো আমি মন মতো পাইতেছি না, তো আমাকে বারবার প্রম্পট দিতে করতে হয়। ঠিক আছে, যেমন ধরেন এই যে আমি একবার এটা পাইছি না, আমার সেটা যেমন এখানে দেখেন, এখানে আমি যে কাজটা করছি এটার মধ্যে আমি সিনেমেটিক ইউজ করছি। দেখেন এখানে যে আচ্ছা, এই যে প্রম্পট, দেখেন এই যে প্রোডাক্ট ফটো সিনেমেটিক। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আচ্ছা আমি আপনাদেরকে দেখাই তাহলে আর ভালো হবে। আচ্ছা, এই যে প্রম্পট এটা নিলাম,
ঠিক আছে, কোথায় আইডিওগ্রাম, এই যে। সো আমি এখন আছি ভার্সন 1-এ। ম্যাজিক প্রম্পট এটা অন করেও দেখবেন, অফ করেও দেখবেন। তো অনেক সময় দেখা যায় অন করলে একটু বেশি সে মানে ইয়েটা নিয়ে আসে, অনেক সময় দেখা যায় এটা অফ করলে ভালো রেজাল্ট আসে, আর অনেক সময় এটা অন করলে ভালো রেজাল্ট আসে। ঠিক আছে, সো এটা মোস্ট অফ দ্য টাইম আমি অন করেই কাজ করি, মাঝে মাঝে অফ করি যখন দেখি যে না সাপোজ আমার প্রোডাক্টের একটু বেশি প্রয়োজন, তখন ওই ক্ষেত্রে আমি যতটুকু বলছি ততটুকুই চাইতেছি, ওই ক্ষেত্রে আমি অফ করে কাজ করি। হ্যাঁ, আর অন করে কাজ করলে সে আদার্স অনেক কিছু বিষয় অ্যাড করে ফেলে বা একটু বেশি করে আর কি। ঠিক আছে, আর এখানে যখন 1.0 যখন দিই তখন আমি যে কাজটা করি, ফটো সিলেক্ট করি, আর সিনেম্যাটিক এটা মানে একটা যেন ভালো যেন থাকে, ফটো সিলেক্ট করি যেন একটা ফটো ভাইব থাকে। আর বিশেষ করে যখন ডিজাইনের ক্ষেত্রে তখন আমি প্রোডাক্টটা ইউজ করি। হ্যাঁ, প্রোডাক্ট সিনেম্যাটিক এটা ইউজ করি, অনেক সময় করি অনেক সময় করি না, আর অনেক সময় দেখা যায় 3D রেন্ডারটা ইউজ করি। তো এইভাবে ইউজ করা হয়। যেমন আমি এখন যদি ক্রিয়েট করি, আর আইডিওগ্রামটা দেখা যাবে যে আপনার রাতের বেলা অনেক সময় দেখা যায় অনেক স্লোলি কাজ করবে, কারণ এটা আমি যতটুকু খেয়াল করছি এটা রাতে অনেক প্রেশার থাকে, অনেক বেশি ইউজার থাকে, সো ওই ক্ষেত্রে একটু স্লোলি কাজ করে, আর মোটামুটি এরকম থাকে আর কি। আর তাছাড়াও আপনারা লিওনার্দো ইউজ করবেন। হ্যাঁ, লিওনার্দো মোটামুটি ভালো করে, আপনারা লিওনার্দো ইউজ করবেন। আর লিওনার্দোর মধ্যে আপনারা এখানে অনেকগুলো আছে, আপনারা লিওনার্দো, আমি বিশেষ করে লিওনার্দো ইমেজ ক্রিয়েটের ক্ষেত্রে ইউজ করি, আপ স্কেলের ক্ষেত্রে ইউজ করি। সো আপ স্কেলের ক্ষেত্রে লিওনার্দো খুব ভালো কাজ করে আমার কাছে মনে হয় পার্সোনালি, বা আমি আদার্স কোনো আপ স্কেল ইউজ করি না, আমার আপ স্কেলের জন্য আমি লিওনার্দোটা ইউজ করি বেশি। ঠিক আছে, কারণ আমি এখানে যে ইমেজ সাইজ কত বড় হয়, প্লাস আমার ডিটেলসগুলো আমি একটু ভালো পাই। ঠিক আছে, সো এটার জন্য আমি আপ স্কেলটা লিওনার্দো দিয়ে করে থাকি। আর এক্ষেত্রে আপনার সাইজের একটা বিষয় থাকবে অবশ্যই। লিওনার্দোর ক্ষেত্রে আপনি যখন কাজ করবেন তখন আপনার সাইজটা আপনারা চাইবেন অলওয়েজ টাইম 140 বা 1200। ঠিক আছে, এর নিচে যেন থাকে, 1200 বাই 1200 বা এরকম নিচে যেন থাকে, এর উপরে যেন না যায়। সো কারণ এর উপরে গেলে ও তখন পেইড ইউজ করতে বলে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে ওইটা ইউজ করবেন। লিওনার্দো বিশেষ করে আমি আপ স্কেলের ক্ষেত্রে ইউজ করি, আর ইমেজ ক্রিয়েটের ক্ষেত্রেও ইউজ করে থাকি। আচ্ছা, আইডিওগ্রামের এই যে এখন হয়েছে দেখেন। আচ্ছা, এইখানে যে এটা বানাইছে, ঠিক আছে, এখন দেখেন এখানে আমি 3D রেন্ডারটা যদি অফ উঠায় দিই, বা সিনেম্যাটিক দিয়ে দিই, হ্যাঁ দেখেন, তাহলে দেখেন আরও একটু আসবে। তো আসলে এক এক সময় আপনাকে এক একটা ইউজ করে দেখতে হবে। ঠিক আছে, আর মোটামুটি এগুলো আপনারা ইউজ করলে আপনারা আইডিয়া হয়ে যাবে। আশা করি এগুলো আপনারা অলরেডি জানেন। তো তারপর জাস্ট দেখানো, ঠিক আছে, যেমন এই ঠিক আছে, মোটামুটি আপনাদের এরকম থাকবে এখানে। আচ্ছা, আর লিওনার্দোর যে বিষয়টা বলছি এটা এখানে এইভাবে। আর আপনাদের আচ্ছা, সাপোজ ধরে নেন আমি এখন যেমন আমি এখানে যেমন ধরে নেন আমি এটা নিয়ে কাজ করব। হ্যাঁ, এটা আমি করছি, ওপেন করছি, এখান থেকে নিউ ট্যাব, এগুলো আপনারা অলরেডি জানেন আশা করি। সো ওপেন করলাম, ওপেন করে আমি এটা কি করছি কি, আমি আমার মাথায় আসছে যে আমার এই অপশনটা রিমুভ করতে হবে, আর এটাও সরাতে হবে। ঠিক আছে, সো এইগুলা সরানোর ক্ষেত্রে আমি বেশি ইউজ করে থাকি অ্যাডোবি ফায়ারফ্লাই বা জেনারেটর ফিল যে অপশনটা, আমি ওইটা বেশি ইউজ করি। হ্যাঁ, যেমন এই যে, ঠিক আছে, এটাকে দেখা গেছে আমি এই যে রিমুভ অপশন দিয়ে সিলেক্ট করে করছি, সো রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, এগুলো আপনারা আশা করি জানেন, এগুলো দেখানোর কিছুই না। তো রিমুভের ক্ষেত্রে আমি যে বিষয়টা খেয়াল করছি, আমি উপরেরটাও ইউজ করি, এটাও ইউজ করি। হ্যাঁ, ইনসেন্ট এটাও ইউজ করি,
এটাও ইউজ করে, দুইটা ইউজ করে। অনেক সময় দেখা যায় রিমুভে ভালো কাজ করে, অনেক সময় দেখা যায় রিমুভ করতে বলতে থাকে, সে রিমুভ করছে, সেই সাথে আরও একটা অ্যাড করে ফেলছে, এরকমও প্রবলেম ফেস করছে। তো এক্ষেত্রে রিমুভটাও ইউজ করে দেখি হয়, অনেক সময় দেখা যায় উপরেরটা ইউজ করলে ওইটাও হয়, ঠিক আছে। যখন যেটা ভালো কাজ করে ওইভাবে ইউজ করা হয়, ঠিক আছে। দেন তারপর যে কাজটা করা হয় ওইটা দেখা যায় আমি এটা ডিজাইন করা নাই, জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করা, যাই হোক। সো এই যে হ্যাং করতেছে। আচ্ছা, এরপরে দিয়ে যে কাজটা করে থাকে দেখা যায় যে আমি প্রোডাক্টটা রিপ্লেস করি। প্রোডাক্টটা দেখা যায় ফটোশপে নিয়ে ব্যাকগ্রাউন্ড মানে এখানে কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে এই জায়গাটা রিমুভ করে ফেলে, হ্যাঁ। দেন আমি এই প্রোডাক্ট এখানে বসাই, বসানোর পরে যে কাজটা করি দেখেন এখানে লাইটিং সোর্সটা আমি খেয়াল করি। যেহেতু এটা অনেকটা রিয়েলিস্টিক ইমেজ থাকে, সো এই ক্ষেত্রে আমি লাইটিং সোর্সটা খেয়াল করি, আর আমার এখানে লাইটিং সোর্সটা ম্যাচ করতে হবে। সো এই ক্ষেত্রে দেখা যায় যে আমি এই যে এদিক থেকে লাইটিং আসতেছে, সো এদিকে লাইটিংগুলো নিই আর এদিক থেকে ডার্কিং ইয়েগুলো পাঠাই। এটা অবশ্য আপনার লাইটিংয়ের জন্য বা ম্যানিপুলেশনের কাজ হাতে থাকলে এটা মোটামুটি আপনাদের ভালো হাতে চলে আসবে, ঠিক আছে। যদি না থাকে সমস্যা নয়, আমি আপনাদেরকে ওই যে এটা আসলে কাজ করতে করতে হাতে আসবে, ম্যানিপুলেশনের ইয়েগুলো কাজ করতে করতে হাতে আসে। এটা আপনাকে এটা আমি আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিব অবশ্যই, যে সাব্বির ভাইয়ের ওনার একটা ওয়ার্কশপ ছিল, ইউটিউবে লিঙ্ক আছে, আমি দিয়ে দিব। ওইখানে দেখলাম মোটামুটি অনেক ভালো কিছু একটা আইডিয়া পেয়ে যাবেন। এছাড়াও আদার্স অনেক ভালো ভালো ম্যানিপুলেশনের কাজের আছে, ইউটিউব ভিডিও আছে, ওগুলো দেখে আপনারা মোটামুটি ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন, বা এটা কাজ করতে হাতে চলে আসবে। বা যখন আপনারা কাজ করবেন তখন হয়তো বা আমি আপনাদেরকে বলবো যে ভাই এটার এখান দিয়ে আর একটু শ্যাডোটা ফালান, আর একটু করেন, ঠিক আছে। এটা কাজ করতে হাতে চলে যাবে, এটা আপনার নিজেরা বুঝবেন, ঠিক আছে। সো মোটামুটি এতটুকুই। আচ্ছা এখন আসি আপনাদের কোন মোটামুটি আপনাদের এইখানে আমি আপনাদের সাথে আলোচনা করছি চ্যাট জিপিটির বিষয়টা নিয়ে, ঠিক আছে। আর আপনারা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বেশি ইউজ করতে পারেন আইডিওগ্রাম আর লিওনার্দো আমি নিজে পার্সোনালি বেশি ইউজ করি এই দুইটা। এছাড়াও আদার্সগুলো ইউজ করা হয় বিভিন্ন সময়, বিভিন্ন ইয়েতে ইউজ করা হয়, ঠিক আছে। সো জাস্ট এই দুইটাই যে ইউজ বিষয়টা ঠিক তা না, আদার্স অনেকগুলো ইউজ করা হয়। তো আপনারাও ইউজ করবেন, দেখবেন যখন যেটা ভালো রেজাল্ট মনে হয় এটা অবশ্যই পিক করতে হবে। সো এই দুইটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, বাট আমার কাছে মনে হয়েছে এই দুইটাতে আমার ভালো আউটপুট পেয়েছে, এই আমি দুইটা বেশি ইউজ করি, আদার্সগুলো ইউজ করা হয়। যেমন ধরেন আপনার বিংয়ে আপনার দেখা যায় যখন ভেক্টর রিলেটেড যদি কোনো কাজ হয় ওই ক্ষেত্রে আমি বিংটা ইউজ করি, বা কোপাইলট যেটাই বলেন। দেন তারপর রিক্রাফট, এই যে এটা রিক্রাফট যেটা এটা যে রিক্রাফট, এটা অবশ্য আগে ফুললি ফ্রি ছিল, এখন ওরা অনেকটা পেইড করে ফেলতেছে, ঠিক আছে। আগে আনলিমিটেড ফ্রি অ্যাক্সেস ছিল, এখন ওদের লিমিটেশন নিয়ে আসছে, ঠিক আছে। ডেলি এটা মনে হয় 50 ডেলি নাকি মাসে, আচ্ছা এটা ডেলি দিবে 24 ঘন্টার ভিতরে, 24 ঘন্টার জন্য 50টা ক্রেডিট দেয়, হ্যাঁ। সো আপনি আপ স্কেল করতে পারবেন, ভেক্টোরিয়া করতে পারবেন। এটা আশা করি আপনারা যদি শখ ভাইয়ের ভিডিও দেখে থাকেন তাহলে মোটামুটি রিক্রাফট সম্পর্কে মোটামুটি ভালোই আইডিয়া আছে। এটাও অনেক জোস একটা বলতে হবে। এখানে আপনি ইমেজ টু ভেক্টোরিয়া করতে পারবেন, ঠিক আছে। মোটামুটি এটাও জোস, এটাও আমি ইউজ করে থাকি। প্লেগ্রাউন্ড ইউজ করা হয়, আদার্স যেগুলো আছে এগুলো ইউজ করা হয়, ঠিক আছে। মিড জার্নিটা এখন বা ইউজ করা হয় না, মিড জার্নি পেইড হওয়ার কারণে মিড জার্নি কম ইউজ, মানে একটা ফ্রেন্ডের নেওয়া আছে, সো মাঝে মাঝে হয়তো বা এগুলা থেকে না পাইলে ওই ক্ষেত্রে হয়তো ওইখানে যাই একটু করি আর কি, ঠিক আছে। তো বা এগুলো দেখা যাচ্ছে যে আমার যে ক্রেডিট ছিল। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে গিয়ে দেখেন আপনি এখানে কিন্তু এই বিষয়ে আমি মোটামুটি আমি আপনাদের সবাইকে বারবার বলি যে ভাই আপনার অনেকগুলো জিমেল থাকতে হবে, হ্যাঁ। কয়েকটা অ্যাটলিস্ট আপনার 20 থেকে 30টা জিমেল রাখবেন, তাহলে মোটামুটি আপনি অনেকগুলো অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবেন, এক্ষেত্রে আপনি মোটামুটি ভালো রেজাল্ট পাবেন, হ্যাঁ। সো যেমন ধরেন আপনার এই যেখানে একটা অ্যাকাউন্টে মাত্র আপনাকে দিতেছে 10টা ক্রেডিট, হ্যাঁ। তো আপনার যদি এখন ধরেন আপনার যদি 10টা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি 100টা ক্রেডিট পাইতেছেন, মানে 100টা পাচ্ছেন, ঠিক আছে। তাহলে এটা অনেক বেনিফিট না। অথবা ধরেন আপনার যদি 30টা থাকে তাহলে আপনি অনেক বেনিফিট পাচ্ছেন, ঠিক আছে। আপনি 300টা ক্রেডিট পাচ্ছেন, এটা অনেক বেনিফিট। সো আপনি 300 আপনার তো একদিন লাগবেও না, ঠিক আছে। সো এক্ষেত্রে মানে ফ্রি জিমেল রাখবেন, এটা আপনার যেমন এখানে ইউজ করতে পারবেন, বা আপনার সেমভাবে আপনার
লিওনার্দোতে সেমভাবে আপনার জি চ্যাট জিপিটির ক্ষেত্রেও আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো এই ক্ষেত্রে মেইন যে ইয়েটা, এটা আমি আপনার ফার্স্টে বলছি, এখনও বলতেছি ভাই, আপনারা অনেকগুলো জিমেল ওপেন করেন, নিজের থাকলে তো হয়েছে আলহামদুলিল্লাহ, না থাকলে ফ্রেন্ডস থেকে নেন, কালেক্ট করেন, করেন, ঠিক আছে। একদিনে হবে না, আস্তে আস্তে একটা টার্গেট নেন যে আপনার 30টা থাকতে হবে, 50টা থাকতে হবে, বা 20টা থাকতে হবে। ওই টার্গেটের জন্য ভাগ করে লাগলে আপনার 10টা ফ্রেন্ডে বলেন যে বন্ধু তুমি আমার আজকে 10টা পাঠাও, জিমেল ক্রিয়েট করে দাও, 10 জন 10টা দিল বা করলো, ঠিক আছে। এইভাবে করে মানে আপনার তো টার্গেটটা ফিল আপ করে ফেলান। সো এভাবে করতে পারেন। তো মোটামুটি এগুলোই ছিল। আর আপ স্কিলের ক্ষেত্রে আমি বেশি ইউজ করে থাকি, আমি হয়তো বলছি আপনাদেরকে, আপ স্কিলের ক্ষেত্রে আমি ইউজ করে থাকি লিওনার্দোটা। এখানে আমি মোটামুটি ভালো রেজাল্ট পাই। সো যদি কোনো একটা আপ স্কিল করে দেখায় আমি আপনাদেরকে, আচ্ছা আচ্ছা এটা ধরে নেন যে আমি ছবিটা অবশ্য সাইজ বড়, এটা হবে কি না আমি জানি না। আচ্ছা এটা দেখি। আচ্ছা এই যে এটার সাইজ বড় বেশি, জন্য এটা হবে না। আচ্ছা এটা হচ্ছে গিয়া লিমিটেশন, ঠিক আছে। সো আচ্ছা যাই হোক, আমি এটাই নিই, এটা ছোট সাইজ আছে, এই যে দেখেন। আচ্ছা এটা আপ স্কেল করতেছি। আপনি আদার্স থেকে যদি আপ স্কেল করেন, আপনি এত মানে ওরা ডিটেলস দিয়ে কাজ করেন, এটা হয়তো বা আপনার ওরা এমবি বাড়ায় দেয় বা একটু করে। কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয়েছে আমার লিওনার্দোর আপ স্কেলটা জোস। এটা আপনার মানুষের ফেস ক্ষেত্রে খুব ভালো ভালো কাজ করে, ঠিক আছে। সো মানে যে দেখেন অনেক ভালো করে রিফাইন করছে। তো এই যে বিষয়গুলো, এগুলা কিন্তু আদার্সগুলো ইউজ করে না। আর বিশেষ করে আপনারা যখন থাম্বনেলের কাজ করবেন, হ্যাঁ, তখন দেখা যাবে যে ক্যারেক্টারগুলো আপ স্কেল করতে হয়, বা যে ক্রিয়েটরগুলো থাকে বা যার থাম্বনেল ডিজাইন করবেন তার যে ছবি যে দিছে, হ্যাঁ, তো ওই ছবি দেখা যাবে যে আপনার আপ স্কেল করতে হবে। তো ওই আপ স্কেল করার ক্ষেত্রে লিওনার্দোটা বেস্ট। যদিও মানুষের ফেসিয়াল আপ স্কেলের মধ্যে সে একটু ফরেন ভাইব নিয়ে আসে, বাট তারপরও অনেকাংশে আপনি ভালো আউটপুট পাবেন, ঠিক আছে। এছাড়া আরেকটা আপ স্কেল ছিল ক্রিয়া এআই, হয়তো বা অনেকে নাম জানেন আপনারা। এখন ওটাতে ভালো কাজ করে না, যে ক্রিয়া এআই, এটাই তো মনে হয়। হ্যাঁ এটা ইনহ্যান্স, তো এখন এটা মনে হয় ফুললি পেইড হয়ে যাইতেছে বা হয়েছে। এখন ফ্রিতে এত ভালো পাওয়া যাইতেছে না, বাট আগে মানে জোস পাওয়া যাইত খুব ভালোই ইনহ্যান্স করার ক্ষেত্রে, ঠিক আছে। সো এটা এখন সময়ও নয় বেশি, বা এটাও ট্রাই করে দেখতে পারেন, অথবা আপনাদের কাছে যদি কোনো টুলস জানা থাকে ওগুলো শেয়ার করবেন, হ্যাঁ। তো মোটামুটি এতটুকুই ভাইয়া, আপনাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে, করতে হবে। আচ্ছা ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আপনাদের কাজের যে প্রসেসটা, হ্যাঁ, কাজের হবে, আমরা আপনাদেরকে এরকম কাজ সাবমিট করব ট্রেইলোতে। তো আপনাদের ইমেলগুলো দিবেন, আমি আপনাদেরকে বোর্ডে অ্যাড করে নিব। যদিও এটা বোর্ড না, জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য করছি। সো এখানে আপনাদের টুডে লিস্ট থাকবে, ঠিক আছে। আপনার এখানে ধরেন আপনার টুডে লিস্ট থাকবে, ঠিক আছে। সো আপনি যে কাজটা যখন করবেন, ঠিক আছে, তখন অবশ্যই এটাকে টান দিয়ে যখন এটা করতেছেন, এটা ডুইংয়ে নিয়ে ফেলাইবেন। এটা যখন ডান কমপ্লিট তখন এটা ডানে নিয়ে ফেলাইবেন, ঠিক আছে। তাহলে এটা আমি আপনাদের বোর্ড দেখলেই বুঝতে পারবো যে এখন আপনারা এখন কোন কাজটা কখন করতেছেন, ঠিক আছে। আর এটার ভিতরে আপনারা গেলে এখানে রিকোয়ারমেন্ট লেখা থাকবে, কী কী ডিটেলস লেখা থাকবে, ঠিক আছে। প্রজেক্টের এখানে লেখা থাকবে, ঠিক আছে। আপনারা কোনো থাকলে আপনারা এখানে কমেন্ট করবেন, হ্যাঁ।
বা আপনাদের যে ছবির যে ডিজাইনগুলো এখানে আপলোড করতে পারেন, অথবা বেস্ট প্র্যাকটিস হচ্ছে এখানে আপলোড না করে এখানে হয়তো বা সর্বোচ্চ গেলে আপনি একটা আপলোড করেন বা একটা ছবি আপলোড করেন, বা না করে ইচ্ছা করলে আপনারা ড্রাইভের লিঙ্ক থাকবে, ড্রাইভের লিঙ্কে আপলোড গুগল ড্রাইভে আপলোড করে ওই লিঙ্কটা শেয়ার করবেন। আর ড্রাইভে আপলোড করার সময় চেষ্টা করবেন যে আপনাদের যে পিএইচডি ফাইল এগুলা সাথে দিয়ে দেওয়ার। হ্যাঁ, পিএইচডি ফাইল দিলে বেনিফিট হয় কি, ক্লায়েন্ট যদি দেখা যায় যে ছোটোখাটো কিছু রিভিশন চায়, অনেক সময় দেখা যায় বলে যে ভাই লেখাটা একটু উঠে দেন বা একটু নামায় দেন। তো অনেক সময় দেখা যায় কাজ সাবমিট করার পরে দেয় অনেকক্ষণ পরে যায় ক্লায়েন্ট রিভিশন চায়, বা যখন দেখা যায় বাইরের ক্লায়েন্টের কাজ তারা তার সাথে সাথে রিভিশন দেয় না, তারা দেখা যায় আমরা আজকে সাবমিট করছি, দেখা যায় কালকে রিভিশন আসি। তো ওই ক্ষেত্রে দেখা যায় যে ওইগুলো আবার ছোটোখাটো রিভিশন ওগুলো আমরা নিজেরা করে দিই, ওগুলো আর আপনাদের কাছে আর বলি না। আর যদি কিছু মেজর রিভিশন থাকে ওগুলো হয়তো আপনাদেরকে বলবো। তবে এই ক্ষেত্রে এখানে একটি রিভিশন ফাইল থাকবে, টাইমলাইন থাকবে, ঠিক আছে। এটা চাইলে যে কোনো সরানো যায়, করানো যায়, এটা দেখা যায় আপনাদের এখানে একটা রিভিশন থাকবে, লাইন থাকবে, ঠিক আছে। সো যেগুলো যদি রিভিশন থাকবে এগুলো আমরা এখানে নিয়ে ফালাবো। তো এগুলো আপনারা রিভিশন করে আপনার ডান বা দিবেন। আর এখানে আরেকটা থাকবে কমপ্লিট, ঠিক আছে। তো এই কমপ্লিটে নিয়ে আমরা ফালাবো, কমপ্লিটে আপনারা ফালানোর দরকার নেই, আপনারা সব হচ্ছে গেলে ডুইং ডান পর্যন্ত দিবেন, এরপরে আমরা চেক করে এটা কমপ্লিটে ফালাবো, ঠিক আছে। এটা এখানে আপনার হাত দেওয়া দরকার নেই। আর আপনার এখানে রিকোয়ারমেন্ট থাকবে, এগুলো আপনারা দু একদিন ইউজ করলে এটা ইজি আছে, দেখলে বুঝবেন এখানে আমার সায়েন্সের কোনো কিছু নেই, ঠিক আছে। সো আপনারা আপনাদের মেলগুলো দিবেন, তাহলে আমি এখানে অ্যাক্সেস করে দেবো, এটাতে না অন্য একটা ইয়েতে অ্যাক্সেস করে দেবো, বা অনেকটা সিমিলার থাকবে আর কি, ঠিক আছে। বা আপনাদের যার জন্য মনে হয় পার্সোনালি এরকম বোর্ড ক্রিয়েট করে দিব, সো এখানে ওইটা করা হবে আর কি, ঠিক আছে। সো মোটামুটি এতটুকুই, আর আদার্স আশা করি তেমন কিছু বলার নাই। আচ্ছা, আর কনসেপ্ট বিল্ড আপের ক্ষেত্রে যেমন সাপোজ আপনাদের পিন্টারেস্ট থেকে আইডিয়া নেবেন, অবশ্যই ঠিক আছে। যেমন ধরেন আপনি ফুড নিয়ে কাজ করেন, এখানে আপনি ফুড ম্যানিপুলেশন ডিজাইন নিয়ে একটু করেন, ঠিক আছে। এখান থেকে দুই একটা কনসেপ্ট আইডিয়া নেন, আইডিয়া নিয়ে এগুলো দেখা যাবে আপনি ছবি আঁকার না চ্যাট জিপিটি থেকে প্রম্পট বানিয়ে দেন, তারপর আরও কিছু প্রম্পট এটা মডিফিকেশন করেন, ঠিক আছে। এখানে আমি কোনো মডিফিকেশন করে নেই, আপনারা আপনাদের মতো মডিফিকেশন করেন। হয়তো বা সে এখানে যে সেটিংস আপনার কাছে প্রম্পটটা ভালো লাগে না, আপনি আরেকটা প্রম্পট নেন, বা আপনি সেটিংস চেঞ্জ করেন, প্লেস চেঞ্জ করেন, ঠিক আছে। সেটিংস আর প্লেস একই কথা। সো সেটিংস চেঞ্জ করেন বা প্লেস চেঞ্জ করেন, বা যে এনভায়রনমেন্ট ওইটা চেঞ্জ করেন, ঠিক আছে। যে ফিলটা আপনি প্রয়োজন বাংলায় বললেও সমস্যা নেই, সে বাংলা খুব ভালো বুঝে, ঠিক আছে। সো এইভাবে করেন, আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। আর আশা করি মোটামুটি আমি যে বিষয়ে ডিসকাস করছি এগুলো মোটামুটি আপনারা সবাই জানেন, তারপরে জাস্ট একটু ডিসকাস করা বা বিষয়টা দেখানো। যদি কোনো বিষয় আপনাদের না জানা থাকে বা একটু থাকে, ওইটা আপনারা এখনই বুঝে ফেলছেন বা জেনে ফেলছেন, ঠিক আছে। আর তাছাড়াও যখন কাজ করতে যাওয়া হবে তখন ফাইনালি আপনাদেরকে যখন বলা হবে তখন এগুলো আরও ভালো বুঝতে পারবেন, ঠিক আছে। বা যখন যে প্রবলেম ফেস করেন তখন আমাদেরকে বলে, তখন ওইটা আমরা ওইখান থেকে যে সলিউশন আছে ওগুলো হয়তো আমরা আপনার সাথে ডিসকাস করবো। আমার জানা থাকলে হয়তো আমি আপনাকে ডিসকাস করব, বা আমার জানা না থাকলে আপনাদের সাথে ডিসকাস করবো এটা সলিউশন কী করা যায়, ঠিক আছে। সো ওইটা ইনশাল্লাহ হবে, সমস্যা হবে না। আর ম্যানিপুলেশনের ক্ষেত্রে বা যেমন আপনি তো এখানে ডিজাইন করতে পারতেছেন, ঠিক আছে, কিন্তু আপনার এটাকে তো যেমন ধরে নেন আপনি তো এখানে এআই দিয়ে এতটুকু ডিজাইন করতে পারছেন, হ্যাঁ, বা এতটুকু ডিজাইন করতে পারছেন, কিন্তু এখানে তো আপনার ক্লায়েন্টে তো পুরোটা রিপ্লেস করতে হবে। তো রিপ্লেস করে দিলে তো আপনার দেখা যাবে ক্লায়েন্টের অবশ্যই আপনার প্রোডাক্টটা রিপ্লেস করতে হবে, প্লাস তার যে এখানে যে লাইটিংগুলো আছে যে সেটা ম্যাচ যেন করা যায় ওইভাবে করতে হবে। সো ওই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন, আশা করি ইনশাল্লাহ তাহলে হয়ে যাবে। আহামরি তেমন কিছুই না, কেমন আহামরি হাড়ে কঠিন কিছুই না, ঠিক আছে, সিম্পল আছে বিষয়গুলো। আর এগুলো কাজ করতে করতে ইনশাল্লাহ আপনার হাতে চলে আসবে। আর ম্যানিপুলেশনের যে বিষয়টা বা কালার ম্যাচিংয়ের যে বিষয়গুলো, এগুলো হয়তো আপনাদের কারো প্রবলেম হতে পারে। তো এটা আমি আপনাদেরকে ওই যে একটা লিঙ্ক দিয়ে দিই, বা এগুলো আপনারা বিশেষ করে ইউটিউবে দেখেন। হ্যাঁ, ম্যানিপুলেশনের বিষয়টা আসলে একদিনে হাতে আসে না,
এটা আপনারা যত বেশি দেখবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তত আপনার হাত ক্লিয়ার, তত বেশি আপনাদের আইডিয়া হবে, ঠিক আছে? সো এটা ভাই আপনাদের কাজ করতে হবে, এখানে আসলে তেমন করার নাই, বা এটা ডে বাই ডে আপনাদের ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে? বাট আমরা আপনাদের হয়তো কাজের ক্ষেত্রে অনেক সময় অনেকগুলো বিষয় আলোচনা করবো বা ডিসকাস করবো যে ভাই এটা এইভাবে না, এটা আর একটু করেন, এটা আর একটু করেন, হয়তো বলবো, ঠিক আছে? এটা কোনো বিগ ইস্যু না। ঠিক আছে ভাইয়া, এতটুকুই। আর ফার্দার আর কোনো থাকলে ওইটা আমি আপনাদেরকে ভয়েসে পাঠাবো ইনশাল্লাহ।